নমস্কার বন্ধুরা, আমি যতীশ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় এক অসাধারণ রাজ্য, গজলক্ষ্মী রাজ্য, যা 26শে জুলাই 2025-এ মিথুন রাশিতে গঠিত হতে চলেছে। বৃহস্পতি ও শুক্র দুই বিপরীতধর্মী অথচ পরস্পর গ্রহ একত্রিত হয়ে এমন এক রাজ্য তৈরি করছে যা বয়সের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে সিংহাসী জাতক জাতিকার জন্য এটি এক দুর্লভ স্বর্ণসূচক। এই সময় ভাগ্য ঘুরে যেতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে, অর্থ, চাকরি, প্রেম, পরিবার, এমনকি স্বাস্থ্য স্তরে আমূল পরিবর্তন। তবে কিছু সতর্কতা, না মানলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এই ভিডিওর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও স্কিপ না করে মন দিয়ে শুনে যান। আমি বিষয়টা বলবো কোন দিন কী করবেন, কোন গ্রহ আপনাকে আশীর্বাদ দিচ্ছে, আর কীভাবে আপনি কোর্স উপর নিতে পারেন। ১. গজলক্ষ্মী রাজ্য কি এবং এর মাহাত্ম্য। গজলক্ষ্মী রাজ্য হলো এক অত্যন্ত সৌযোগ যার উৎপত্তি হয় যখন বৃহস্পতি ও শুক্র একই রাশিতে অবস্থান করে। পুরাণে গজলক্ষ্মী হলেন মা লক্ষ্মী, এমন এক রূপ যিনি দুই গজ বা হাতির সঙ্গে বিরাজ করেন এবং তার উপস্থিতি মানে রাজশ্রী, ঐশ্বর্য ও সমৃদ্ধির আগমন। জ্যোতিষশাস্ত্রের মতে বৃহস্পতি হলেন জ্ঞান ও ধর্মের প্রতীক, আর শুক্র প্রেম, সৌন্দর্য ও ভোগের প্রতীক। এই দুই গ্রহ যখন বুধের রাশি মিথুনে মিলিত হয় তখন গঠিত হয় গজলক্ষ্মী যোগ, যা একত্রে আধ্যাত্মিক ও ভৌতিক উন্নতি শক্তি বয়ে আনে। এই সময় মানুষের জীবনে আসে অর্থ, সম্মান, ভাগ্যোন্নতি ও সম্পর্ক উন্নতি। এটি সাধারণ রাজ্যের তুলনায় অনেক বেশি কার্যকর এবং প্রতি বছরও ঘটে না। তাই যারা সিংহাসী জাতক জাতিকা তাদের জন্য এই এক বিশাল আশীর্বাদ। ২. গ্রহের চলন ও তারিখ। 2025 সালে 26শে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, যেখানে বৃহস্পতি ইতিমধ্যে অবস্থান করছে। এর ফলে 1 মাস ব্যাপী গঠিত হবে গজলক্ষ্মী রাজ্য, যা স্থায়ী থাকবে 21শে আগস্ট পর্যন্ত। এই সময়কাল জ্যোতিষশাস্ত্রের মতে এক অলৌকিক সৌভাগ্যজনক সময়। বৃহস্পতি মিথুন অবস্থান মানে জ্ঞানের প্রসার ও সিদ্ধান্তের সাফল্য, আর শুক্র এখানে অর্থ ও সম্পর্ক উন্নতি ঘটায়। দুই শক্তিশালী গ্রহ একসাথে মিথুনে বসলে সিংহটি তৃতীয় ঘরে প্রভাব ফেলে, যার ফলে যোগাযোগ, সাহস, উদ্বেগ, নতুন পরিকল্পনা এবং আত্মপ্রকাশের সম্ভাবনা অনেক গুণ বাড়ে। এই সময় যে কোনো নতুন কাজ শুরু করলে তার সফলতার সম্ভাবনা প্রচুর। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, এই সময় তার জন্য জীবন বদলে দিতে পারে। ৩. বৃহস্পতি ও শুক্র। শত্রু হলো আশীর্বাদ দাতা। জ্যোতিষশাস্ত্রের মতে বৃহস্পতি ও শুক্র একেবারে শত্রু গ্রহ হলো যখন তারা একসঙ্গে অবস্থান করে তখন এক অদ্ভুত সৌভাগ্য সৃষ্টি হয়। বৃহস্পতি হলেন জ্ঞান দেবতা, ধর্ম এবং উচ্চতা দেন। অপরদিকে শুক্র হলেন প্রেম, বিলাসিতা, রস ও শারীরিক সুখের প্রতীক। একত্রে থাকলে এরা মানুষের জীবনকে গঠন করে দেয় জ্ঞান, আনন্দ, অর্থ ও সম্পর্কের দিকে। বিশেষ করে যখন বুধের রাশিতে এরা একত্র হয় তখন যুক্তিবোধ ও সৌন্দর্যবোধ একসাথে বিকশিত হয়। ফলস্বরূপ জাতকের জীবনে আসে প্রগাঢ় প্রেম, সৃজনশীলতা, নতুন সুযোগ, অভিজাত জীবনযাত্রার সম্ভাবনা। সিংহটির জন্য এটি মানে চাকরি, কেরিয়ার বিকাশ, অর্থনৈতিক উন্নতি এবং বন্ধ বা চাপা সম্পর্কগুলো পুনর্জীবন। এই মিলন যদিও বিরল, তবুও যখন ঘটে তখন তার জাতক জাতিকার জীবনে অলৌকিক সুফল আনে। ৪. সিংহরাশি অর্থ ও ধন। সিংহরাশি জাতক জাতিকার জন্য এই সময়টি আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক। গজলক্ষ্মী যোগের প্রভাবে নতুন ইনকামের রাস্তা খুলে যেতে পারে। পূর্বে যে অর্থ আটকে ছিল বা পাওনা ছিল তা এই সময় ফিরতে পারে। যারা ফ্রিল্যান্সিং, বিনিয়োগ, ব্যবসা বা কমিশনের উপর নির্ভরশীল তার জন্য এই সময়টি কার্যকরী। রিয়েল এস্টেট, গয়না, বিলাসবহুল জিনিসপত্রে বেচাকেনায় লাভের সম্ভাবনা প্রবল। তবে একসঙ্গে অনেক টাকা খরচ করা বা বিলাসের দিকে ঝোঁক বাড়তে পারে, সেখান থেকে সাবধান থাকা জরুরি। বিদেশ থেকে টাকা আসার সম্ভাবনা বা অনলাইন ইনকাম বাড়বে। যারা ব্যাংকিং, অর্থনীতিতে যুক্ত তার জন্য এই যোগ অত্যন্ত শুভ। আর্থিক স্বাধীনতা ও সঞ্চয়ের জন্য এটি উপযুক্ত সময়। ৫. সিংহরাশি কেরিয়ার ও চাকরি। এই সময় সিংহরাশির জাতক জাতিকার কেরিয়ারে বিশাল অগ্রগতি দেখা যাবে। গজলক্ষ্মী যোগের প্রভাবে পুরনো আটকে থাকা পদোন্নতি, নতুন চাকরির অফার কিংবা ট্রান্সফার সবকিছুতে শুভ ফল আসতে পারে। যারা বহুদিন ধরে পরিশ্রম করেও প্রাপ্য সম্মান পাননি তাদের জন্য এটা স্বীকৃতি ও উন্নতির সময়। যারা সরকারি চাকরি চান বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল। আইটি, ব্যাংক, একাডেমি, কনসাল্টিং বা ম্যানেজমেন্ট যুক্ত সিংহরাশির মানুষদের নতুন প্রজেক্ট বা দায়িত্ব আসবে। সহকর্মীদের কাছ থেকে সম্মান এবং উচ্চ পদস্থদের প্রশংসা পাওয়া যাবে। অবস্থার নেতৃত্বের ভূমিকায় সুযোগ আসতে পারে, তবে অহংকার বা ইগো নিয়ে দ্বন্দ্ব এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে সদ্ভাব বজায় রাখলে সাফল্য নিশ্চিত। ৬. প্রেম ও বৈবাহিক সম্পর্ক। গজলক্ষ্মী যোগ সিংহরাশির প্রেম ও বৈবাহিক জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে চলেছে। যারা আগের সম্পর্কে টানাপোড়েনে ছিলেন তার মধ্যেও এক নতুন রসায়ন তৈরি হবে। প্রেমের স্মৃতি আসবে,
বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য শুভ বিবাহ বা এঙ্গেজমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো প্রেমিকার মধ্যে মনোযোগের ইঙ্গিত রয়েছে। দাম্পত্য জীবনে প্রেম, রোমান্স ও মানসিক সংযোগ বাড়বে। যারা দাম্পত্যে বিরক্ত বা দূরত্ব অনুভব করছিলেন তারা এই সময় একে অপরের প্রতি নতুন করে আকৃষ্ট হবেন। সম্পর্কের ক্ষেত্রে নরম, ভালোবাসাপূর্ণ আচরণ ও সময় দেওয়াটাই হবে সফলতার চাবিকাঠি। ৭. পরিবার ও সামাজিক সম্মান। এই সময় সৃজনশীল জাতক জাতিকার পারিবারিক জীবন অনেক বেশি স্থিতিশীল ও আনন্দময় হয়ে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে বোঝাপড়া বাড়বে, মা-বাবার আশীর্বাদ ও মানসিক সমর্থন পাবেন। ভাই-বোনদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে নতুন কোনো সদস্য আগমন বা সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক কোনো পুরনো কলহ বা ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। পরিবারের বাইরে সমাজে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। আত্মীয়-স্বজনের মধ্যে আপনি সম্মানিত হবেন এবং পরামর্শদাতা হিসেবে বিবেচিত হবেন। সামাজিক অনুষ্ঠানে ডাক আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং পরিবারের পাশে থাকলে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে। ৮. পড়াশোনা ও শিক্ষা। গজলক্ষ্মীর রাজ্য শিক্ষার ক্ষেত্রেও অত্যন্ত শুভ। সৃজনশীল ছাত্রছাত্রীর জন্য এই সময় অসাধারণ। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ফলাফল ভালো পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবল। যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন, বিশেষ করে বিদেশে, তার জন্য সুবর্ণ সুযোগ। মেধাবী ছাত্ররা শিক্ষক ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবেন। মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়বে। নতুন বিষয়ে শেখার আগ্রহ তৈরি হবে। অনলাইন কোর্স বা স্কিল ডেভেলপমেন্টের জন্য সময়টা উপযুক্ত। শিক্ষাক্ষেত্রে পুরস্কার, স্কলারশিপ বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। তবে অহংকার বা অলসতা একটুও সহ্য করবে না গ্রহ। সতর্ক থাকতে হবে। ৯. স্বাস্থ্য ও মানসিক শান্তি। এই সময় সৃজনশীল জাতক জাতিকার স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনে কোনো শারীরিক সমস্যা থাকলে ধীরে ধীরে আরোগ্য আসবে। মানসিক চাপ অনেকটা কমে যাবে। ঘুমের সমস্যা, দুশ্চিন্তা বা অবসাদ কাটিয়ে উঠতে পারবেন। যারা নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন করেন তারা দ্বিগুণ উপকার পাবেন। হজম সংক্রান্ত সমস্যা বা চর্মরোগ থেকেও মুক্তি মিলবে। যারা অতিরিক্ত ওজন বা উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত তাদের জন্য এই সময় ডায়েটিং শুরু করা আদর্শ। মানসিকভাবে আপনি হালকা অনুভব করবেন এবং নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো রকমের অ্যাডিকশন থেকেও দূরে থাকা সম্ভব হবে। একমাত্র সতর্কতা, অতিরিক্ত চিন্তা বা রাত জাগা এড়িয়ে চলুন। ১০. সতর্কতা ও করণীয়। গজলক্ষ্মী যোগ ভালো হলেও কিছু বিষয়ে সতর্ক না থাকলে সমস্যা হতে পারে। সৃজনশীল জাতক জাতিকের জন্য প্রধান সতর্কতা হলো অহংকার এবং আমি জানি সব টাইপের মনোভাব। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে অহেতুক ঝগড়া না করা ভালো। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। এই সময় প্রেম বা সম্পর্ক নিয়ে অহেতুক সন্দেহ হওয়া যাবে না। অতিরিক্ত খরচ করলে আর্থিক চাপ বাড়বে। গোপন শত্রু বা হিংসুটে মানুষ আপনাকে পিছন থেকে ক্ষতি করতে চাইবে। তাই বিশ্বাস করায় সতর্ক থাকুন। শারীরিকভাবে অতিরিক্ত ক্লান্তি বা ঘুমের অভাব ঘটলে বিশ্রাম নিন। পরিবারের কারোর প্রতি অবজ্ঞা করবেন না। আর সবচেয়ে বড় কথা, নিজের কৃতিত্ব নিজে প্রচার না করে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করুন। ১১. সমাধান ও শুভ রেমেডি। সৃজনশীল জাতক জাতিকের জন্য কিছু সহজ অথচ কার্যকর রেমেডি। ১. প্রতি বৃহস্পতিবার গরিবকে হলুদ ডাল, কলা এবং গুড় দান করুন। ২. শুক্রবার মা লক্ষ্মীর চরণে গোলাপ ফুল ও দুধ দিয়ে প্রণাম করুন। ৩. প্রতি সকালে সূর্যকে জল অর্ঘ্য দিন এবং ওং নমঃ সূর্যায় মন্ত্র জপ করুন। ৪. শনিবারে সন্ধ্যায় ৭টি কালী বরাত ডাল দিয়ে হনুমানজির সামনে প্রদীপ জ্বালান। ৫. সাদা পোশাক এবং হলুদ রং ব্যবহার করুন শুভ ফলের জন্য। ৬. মিষ্টভাষী হন এবং অহংকার ত্যাগ করুন। ৭. নিয়মিত যোগ ও ধ্যান করুন। এই রেমেডিগুলো গজলক্ষ্মী যোগে শক্তিকে আরও প্রসারিত করবে এবং নেতিবাচক প্রভাবকে নষ্ট করবে। সর্বশেষে শেষ কথা হলো ২৬শে জুলাই থেকে ২১শে আগস্ট। এই সময় সৃজনশীল জাতক জাতিকার জন্য হতে চলেছে ভাগ্যবর্ধনের এক স্বর্ণ সময়। জীবনের প্রায় সব ক্ষেত্রে অর্থ, কেরিয়ার, প্রেম, শিক্ষা, স্বাস্থ্য আপনি এক নতুন দিশা দেখতে পাবেন। তবে সেই দিশা পুরোপুরি কাজে লাগাতে হলে নিজের মধ্যে কিছু বদল আনতেই হবে। অহংকার ছাড়তে হবে, ধৈর্য রাখতে হবে আর কর্মে বিশ্বাস করতে হবে। এই সময় নিজেকে প্রমাণ করার জন্য এক অসাধারণ সুযোগ দেবে গ্রহরা। আর এই ভিডিও আপনার সেই প্রস্তুতির অংশ ভবিষ্যৎ করার জন্য এটা সঠিক মুহূর্ত। একটুও সময় নষ্ট নয়। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। গ্রহরা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল ২৬শে জুলাই গজলক্ষ্মী রাজ্য এবং সিংহাসের ওপর তার প্রভাব নিয়ে সম্পূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ। আপনি যদি সিংহাসের জাতক বা জাতিকা হন তাহলে এখনই সময় নিজের ভাগ্য নিজে করার। ভিডিওটি ভালো লাগলে একবার লাইক দিয়ে পাশে থাকুন। কমেন্ট করে জানাবেন আপনি এ সময় কোন ক্ষেত্রে উন্নতি চান। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফিরে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ বিশ্লেষণ নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সঙ্গে আছি প্রতিটি গোয়ের বা গোদরের পথে। সবসময় মন থেকে বলুন, জয় মা লক্ষ্মী।